جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইতিপূর্বে আলোচনা করেছিলাম আহলুল হাদিস সহি মানহাজ অনুযায়ী যারা চলে এবং এভাবে সালাত আদায় করে তাদেরকে কাফের ঘোষণা করা হয়, কাফের বলে ফতোয়া দেওয়া হয়, মসজিদ থেকে বের করে দেওয়া হয়। এর কারণ হলো তারা রাসূল সাল্লামের সহি সঠিক পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করে। তো তার মাঝে তারা সবচেয়ে বেশি রাগ করে যখন জোরে আমিন বলে। রাসূলের সময় ইহুদিরা সবচেয়ে রাগ করতো যখন জোরে আমিন বলা হতো, কারণ জোরে আমিন বললে ইহুদিদের উপর বদদোয়া করা হয়। তো এই ভিত্তিতে তারা খুব রাগ করত। তো আমিন অর্থ কি? আমিন হলো হে আল্লাহ কবুল করে নাও। দোয়ার পরে যদি আমিন বললেন মানে দোয়াটি কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে কামনা করলেন। সূরা ফাতিহা পড়ার পর ইমাম মুক্তাদি একাকী জামাতে যে সালাত আদায় করবে আমিন বলবে, এটি সালাতের সুন্নাহ। যে সমস্ত সালাতে সশব্দে তেলাওয়াত করবেন সেই সমস্ত সালাতে জোরে আমিন বলবেন, যেটি চুপে চুপে তেলাওয়াত করবেন উচ্চ আওয়াজে নয়, সেখানে নিচু আওয়াজে আস্তে আমিন বলবেন। এটাই সুন্নাহ দ্বারা সাব্যস্ত। এখন প্রশ্ন, যদি কেউ আমিন না বলল, জোরে না বলল বা আমিন না বলল, তার কি সালাত সঠিক না? তার সালাত সঠিক, তবে পার্সেন্টেজ কমে গেল, সুন্নাহ ছুটে গেল। আমরা এখন জানবো আমিন জোরে বলার সপক্ষে কোনো দলিল আছে কিনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন, বাবু জাহরিল মামুম বিত আমিন, অর্থাৎ মুক্তাদিগণ জোরে আমিন বলবে এই অধ্যায়। পরবর্তী তিনি হাদিস নিয়ে আসছেন অধ্যায় রচনা করার পর, ওয়া ইদা কালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন ফাকুলু আমিন। ইমাম যখন সূরা ফাতিহা শেষ করবে তখন তোমরা আমিন বলো। এমনইভাবে ইমাম বুখারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস নিয়ে আসছেন, যে হাদিস ইমাম বুখারী 780 নম্বরে উল্লেখ করেছেন, ইমাম মুসলিম 410 নম্বরে, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনুল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। অর্থাৎ ইমাম যখন আমিন বলবে তোমরা আমিন বলবে। ইমামের আমিনের সাথে তোমাদের আমিন, ফেরেশতাদের আমিন যখন মিলে যাবে, একাকার হয়ে যাবে, তখন তোমাদের গুনাহ মোচন করে দেওয়া হবে। এই হাদিস দ্বারা সাব্যস্ত। ইমাম যদি জোরে আমিন না বলে তাহলে মুক্তাদি আমিন বলা কিভাবে শুনবে? ফেরেশতাদের আমিনের সাথে কিভাবে মিলবে? অবশ্যই ইমামকে জোরে আমিন বলতে হবে, তখন শুনবে। হাদিসের এই ব্যাখ্যা ইবনে শিহাব বলেছেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু ওয়া কানা রাসূলুল্লাহ ইয়াকুলু আমিন। অর্থাৎ যখন ইমাম আমিন বলবে, মুক্তাদিরা আমিন বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশব্দে আমিন বলেছেন। ইবনে জুরাইজ থেকে বর্ণিত যে একটি আসার রয়েছে, তিনি বলেন, আমি আতাকে বললাম, আতা ইবনে আবি রাবাহকে, বিশিষ্ট তাবিকে, আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন সালাত আদায় করতেন তখন কি আমিন বলতেন? তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন সালাত আদায় করতেন তখন আমিন বলতেন। পিছনে যারা মুক্তাদি ছিল তারা এমন জোরে আমিন বলতো, ইয়া আম্মানু মান ওয়ারাহু হাত্তা ইন্না লিল মাসজিদে লাজ্জা। এত জোরে আমিন বলতো মসজিদে গঞ্জন আওয়াজ শুরু হতো, গঞ্জন আওয়াজ হতো। তাহলে এই দ্বারা সাব্যস্ত সূরা ফাতিহার অনুগামিতা আমিন। তাহলে আপনি সূরা ফাতিহা পড়বেন, আমিন বলবেন। সূরা ফাতিহা আস্তে পড়লে আস্তে পড়বেন, জোরে পড়লে জোরে পড়বেন। এটি হাদিস দ্বারা সাব্যস্ত। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ একটা হাদিস বর্ণনা করেছেন জোরে আমিন বলার বিষয়ে। তিনি বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তারাকান নাসু তামিন, মানুষ আমিন বলা ছেড়ে দিয়েছে, মানে জোরে আমিন বলে না। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন রাফা সাওতাহু। রাসূলুল্লাহ যখন সূরা ফাতিহা শেষ করতেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন পড়তেন, তখন উচ্চ আওয়াজে আমিন বলতেন। এমনইভাবে ইমাম তিরমিজি ওয়া ইবনে হাজার থেকে হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন বলতেন তখন আমিন বলতেন, মাদ্দা বিহা সাওতাহু, উচ্চ আওয়াজে তিনি আমিন বলতেন। ইমাম নববী যেটি তার মাজমুআতে উল্লেখ করেছেন 3য় ভলিউমে 328 নম্বরে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার যে কিতাব ফিকহ রয়েছে তিনি উল্লেখ করেছেন আতা ইবনে আবি রাবাহ থেকে, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর যে ইমামতি করতেন এবং পরবর্তী যারা তাবি ছিলেন, সাহাবী ছিলেন, ইমামতি করতেন, তাদের থেকে আমি শুনেছি যে মসজিদে যখন আমিন বলা হতো গঞ্জন উচ্চ আওয়াজ হইতো। ইমাম আবু দাউদ, তিরমিজি, ওয়াইল ইবনে হাজার থেকে পরবর্তীতে হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ যখন সালাত আদায় করতেন উচ্চ আওয়াজে আমিন বলতেন এবং আমিনের শব্দ সকলে শুনতে পেত। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হিব্বান এবং অসংখ্য মুহাদ্দিসিনে কেরামগণ হাদিস বর্ণনা করেছেন, তারা উল্লেখ করেছেন আতা ইবনে আবি রাবাহ থেকে, কুনতু আদরাকতু মিআতাইন মিনাস সাহাবা ইযা ক্বালা আল ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন রাফা আসওয়াতাহুম বিআমিন। আতা ইবনে আবি রাবাহ বলেন, আমি 200-র অধিক সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি, তারা সকলেই আমিন বলতেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমিন বলা
রাসূলের আমল, সাহাবীদের আমল এবং অসংখ্য মুহাদ্দিসিনদের আমল দ্বারা, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এই বিষয়ে অসংখ্য আলোচনা রয়েছে। যেহেতু এই প্রসঙ্গে আলোচনা করতেছি, তাই উল্লেখ করলাম যে আমিন জুড়ে বলা এটি সালাতের সুন্নাহ। কেউ আমিন না বললে সালাত সঠিক, পার্সেন্টেজ কম হয়ে যাবে, সালাতের সওয়াবের পার্সেন্টেজ কম। তাই আজ থেকে আমরা আমিন বলবো, আমিন প্রচার করব এবং মানুষকে আমরা ঘোষণা দিব যে আমিন বলে সালাত আদায় করে 100% যেন তার সালাত রাসূলের সালাতের মতো হয়।